আসসালামুআলাইকুম, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে সরিষার তেল দিয়ে আস্ত রসুন, সাথে আমি নতুন আলু দিয়ে একটা রেসিপি করব গরুর মাংসের। এই জন্য প্রথমে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে আমি 1 কাপ পরিমাণের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ প্রয়োজন মতো। ব্যাস, একটু ফোড়ন নিয়ে আসতে হচ্ছে, নাড়িয়ে ফোড়ন করছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি। তারপর আবারও নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব এই সরিষার তেলে। আমি চুলার আঁচটা কিন্তু কমিয়ে নিয়েছি, যেহেতু সরিষার তেল একটু উপরে ফেনা ফেনা ভাব আসবে, বাট কিছুক্ষণ পর এটা এমনিতেই চলে যাবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলা আমি দিয়ে দিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট, মানে আদা 2 টেবিল চামচ, রসুন 2 টেবিল চামচ এবং পেঁয়াজের পরিমাণ 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়েছি, যেহেতু আজকের গরুর মাংস 2 কেজি। আর গরুর মাংসতে মশলার পরিমাণটা একটু বেশি করে কষিয়ে নিলে অন্যরকম একটা টেস্ট হয়, মাংসের ভেতরে মশলাগুলো পৌঁছায়, তাই না? যাই হোক, এ পর্যায়ে দেখছেন ভালো করে ভেজে নিচ্ছি। আমার আদা রসুনের পেস্টগুলি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। আমি এখানে লাল মরিচ ব্যবহার করেছি। এবং 2 টেবিল চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণের মতো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস, এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়েছি, লাগলে পরে আবার দিয়ে নিব। এবার এই তেলের মধ্যেই মশলাটা একটু ভেজে নিচ্ছি। সেকেন্ড ভেজে নেওয়ার পর গরম পানি ঢেলে দিচ্ছি। আর এই গরম পানি দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাগুলো। আমি এখানে 1 কাপ পরিমাণের মতো গরম পানি দিয়েছি। এবার নাড়িয়ে নিচ্ছি। আর বলক চলে আসবে, পানিটাও শুকিয়ে আসবে, মশলাটাও ভালো করে কষিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি যতক্ষণ না এই পানিটা একটু ঠিক হয়ে আসবে। আচ্ছা হ্যাঁ, এই কাজটি অবশ্যই করে নেবেন। পানি দেওয়ার পর এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো জয়ফল, জয়ত্রী, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো একসাথে টেলে আমি এরকম ব্লেন্ড করে 1 টেবিল চামচ পরিমাণ মতো করে নিয়েছি। আর সেটাই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে যেহেতু মশলাটা ঠিক হয়ে এসেছে, আমি এখন 2 কেজি পরিমাণের মতো গরুর মাংস হাড় সহ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি সবসময় বলে থাকি, গরুর মাংস বা যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলা যদি ভালো করে কষানো হয়, সেই তরকারি খুব মজা হয়। তো আমি এখানে অনেক সময় নিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নিয়েছি। দেখতেই পেয়েছেন পানিটা শুকিয়ে আসার পরপরই গরুর মাংসটা ঢেলে দিয়েছি। যাই হোক, এবার নাড়িয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাট তার আগে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। এই সাদা ভিনেগারে মাংসের টেস্ট ডিফারেন্ট নিয়ে আসে এবং লবণও পারফেক্ট হয়। একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, ভিনেগার দেওয়ার পর নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা তুলে দেখাচ্ছি, কালারও পারফেক্ট হয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। যেহেতু আমি জয়ফল, জয়ত্রীর একটা টালা বা জিরের টালা গুঁড়ো দিয়েছিলাম, সেটার একটা স্মেল বের হচ্ছে, খুব সুন্দর কষানো হচ্ছে। এখনও দেখতেই পাচ্ছেন মাংস সেদ্ধ হয়নি, যেহেতু আমি 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। জাস্ট কালারটা দেখাচ্ছি যে কীরকম হয়েছে, এবং মাংস থেকেও পানি উঠে এসেছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, আমি লাস্টে পানি ব্যবহার করব। যেহেতু মাংস থেকে পানি উঠে এসেছে, কষানো হয়েছে, এ পর্যায়ে আমি একটা বড় আস্ত রসুন দিয়ে দিলাম। আপনারা চাইলে 2 থেকে 3টাও দিতে পারেন। তো আমি আস্ত রসুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আবার ঢেকে দিয়েছি। ব্যাস, ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখুন কষানো হয়েছে, একদম লাগা লাগা হয়ে আসছে, তেল উপরে চলে আসছে।
তার মানে 50% সেদ্ধ আমার হয়ে গিয়েছে মাংস। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে। কষা মাংস যেটা সেটা কিন্তু এই পর্যায়ে আপনারা খেতে পারেন। আর একটু সেদ্ধ করে যাই হোক, আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের মতো কেওড়া জল বা গোলাপ জল। এটা আমি দিয়েছি, আমার এটা ভালো লাগে। আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট এই গোলাপ জল মানে কেওড়া জল, তাই দিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনাদের ভালো না লাগলে না দিবেন। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর যে আমি গরম পানি দিয়ে দিলাম প্রয়োজন মতো, যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে আসবে। আর কোনো পানি দেব না, এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে আসবে। তো একটু দেখিয়ে আমি ঢেকে দিব আধা ঘন্টার জন্য। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখবো। ব্যাস, ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখুন মাংস কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, বাট দমে রাখলে উপরে তেল চলে আসবে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, মাংস 85% সেদ্ধ হয়েছে, আর দমে রাখলে বাকি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে। এখন নাড়িয়ে চাড়িয়ে আমি লবণ টেস্ট করব যে লবণ লাগবে কিনা। যেহেতু ভিনেগার দিয়েছি, আমার এখানে লবণের পরিমাণটা পারফেক্ট আছে, আর দিতে হয়নি। যাই হোক, যেহেতু আজকে নতুন আলু দিয়ে করব এই মাংসটা, নতুন আলু সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে না, যার কারণে আমি দমে রাখা অবস্থাতেই নতুন আলুটা দিয়ে নিব। যাই হোক, এবার আমি নতুন আলুটা কেটে নিয়েছি, এরকম করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনাদের যদি আলু দিতে না ইচ্ছা হয় না দিবেন, বাট আমি আলু দিয়ে খেতে চাচ্ছি। আর এই মাংসটা এভাবে কষিয়ে নিয়ে নতুন আলু দিয়ে খেতে গরম ভাতের সাথে একেবারেই অন্যরকম। 1 প্লেট 2 প্লেট 3 প্লেট ভাত খেয়ে ফেলবেন, কথা দিচ্ছি। একবার ট্রাই করে নিতে পারেন। আজকে আমার রেসিপি ফলো করে যদি বানিয়ে খান, আপনারা কমেন্টে লিখতে বাধ্য হবেন যে কতটাই টেস্ট হয়েছে। যাই হোক, এবার আমি ঢেকে দিয়েছি, ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, একটু লাগা লাগা হয়েছে, আলুও সেদ্ধ হয়ে এসেছে। ওই যে বলে নিয়েছিলাম আলু সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে না, 3 থেকে 4 মিনিটেই আলু সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আলু সেদ্ধ হয়েছে, আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর কিছুই করব না, চুলার আঁচ কমিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তেল উপরে চলে আসা পর্যন্ত ওয়েট করে নিব। ব্যাস, দেখুন ঢাকনাটা তুলে দেখাচ্ছি, তেল উপরে চলে এসেছে আর একটু মাখা মাখা হয়েছে। এভাবে মাখা মাখা খেতে চাইলে জাস্ট এখন কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেবেন। বাট আমার আজকের গরুর মাংসটা সেদ্ধ হয়নি এখনও। আমি ভেবে নিয়েছিলাম আর পানি দিব না, সেদ্ধ হয়ে যাবে, বাট এখনও মনে হচ্ছে আরও 10 মিনিট দমে রাখলে, মানে পানি দিয়ে, সেক্ষেত্রে সম্পূর্ণ সেদ্ধ হবে, একদম সফট হয়ে যাবে, যেটা আমাদের ফেভারিট। তো এই জন্য আমি 1 কাপ পরিমাণের মতো পানি দিয়েছি। আমি ফার্স্টে বলে নিয়েছিলাম পানি দিব না, বাট পানি দিতে হচ্ছে মাংসটাকে সেদ্ধ করার জন্য আর একটু ঝোল ঝোল রাখার জন্য। যাই হোক, পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু জিরা টেলে ওপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব। ব্যাস, দমে রেখে ঠান্ডা করার পর দেখাচ্ছি কত সুন্দর কালার হয়েছে। উপরেও তেল চলে এসেছে, রসুনটাও কিন্তু একেবারে গলে যায়নি। গরম ভাতের সাথে এই মাখা মাখা ঝোল আলু খেয়ে দেখবেন, খুব এনজয় করবেন। ব্যাস, আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি, এবার আমি বক্সে করে রেখে দিব। তো বক্সে নিয়ে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি আমি কীরকম ঝোল রেখেছি আর কি সুন্দর কালার হয়েছে। জিরা টেরা দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, কাঁচামরিচের স্মেল বের হচ্ছে। এভাবে বানিয়ে ট্রাই করবেন আপনারা। গরম ভাতের সাথে এটা খুব সুন্দর করে খেতে পারবেন। পোলাওয়ের সাথে কিন্তু খুব ভালো যায় এই সরিষার তেলের গরুর মাংস। আজকের রেসিপি কেমন লেগেছে আমাকে জানাবেন। যদি আপনাদের কোনো রেসিপি জানার ইচ্ছে থাকে সেটাও জানাবেন, আমি রেসিপি শেয়ার করে ট্রাই করে নেব। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন আরেকটি রেসিপি আর ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।